Hey my YouTube family, welcome back to another video from Vasker the Dendrophile. আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমাদের আজকের ভিডিও হবে জলবাগান। জলবাগানে আমরা এর আগের দিন দেখিয়েছিলাম জৈবিক পদ্ধতির খাবার। আজকে আমরা যেটা দেখাবো সেটা সম্পূর্ণ জৈবিক না হলেও অল্প কেমিক্যাল অর্থাৎ একটু এনপিকে থাকবে, কিন্তু পুরোপুরি জৈবিক বলাই যেতে পারে। চলুন আমরা দেখে নেব কি সেই জৈবিক পদ্ধতির মাধ্যমে আমরা একের পর এক বাগানে ফুল ফোটাতে সক্ষম হব। খুব সামান্য পরিমাণ সারের মাধ্যমেই আপনার জলবাগানের গামলা একের পর এক করি দিতে সক্ষম হবে। এবং আমরা যেই খাবারটি ব্যবহার করছি বলা বাহুল্য, আমি বলেই রাখি যে পদ্ম খুব কম খায় এমন একটি গাছ, অর্থাৎ যাকে খেতে না দিলেও একের পর এক ফুল দিতে সক্ষম আমাদের এই পদ্ম গাছ। কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যার কোনো খাবারের দরকারই পড়ে না, যেমন এই আমেরিক্যামেলিয়া। আমার যদিও এই বছরে কোনো গাছে সেরকমভাবে খাবার দেওয়া হয়নি, তবে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যাদের খাবারের কোনো প্রয়োজনই হয় না, যেরকম আমেরিক্যামেলিয়া। এদিকে রয়েছে হোয়াইট পিওনি, এখানে ছিল ইয়েলো পাওয়ার পিঙ্ক, এটি একটি শালুক, পিঙ্ক ক্লাউড। এইগুলো কোনো রকম খাবার ছাড়াই একের পর এক ফুল দিতে সক্ষম। তবে খাবার দিলে কি হবে না, খাবার দিলে আমার ফুলের পরিমাণ এবং ফুলের যে কালার, সেই কালার একটু গ্রোথ ভালো সুন্দর দেখতে লাগবে। তাই চলুন আমরা দেখে নেব কি খাবার ব্যবহার করলে আমাদের ফুলের সাইজ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাবে তার রঙের সৌন্দর্যতা। ছোট্ট আয়ুষীর কাছ থেকে আমরা জেনে নেব যে পদ্ম গাছের খাবার তৈরি সে অলরেডি কিছু করে রেখেছে, কিন্তু আমাদেরকে সে হাতে নাতে দেখিয়ে দেবে যে কি দিয়ে সে পদ্মের খাবার তৈরি করছে এবং তার মামার জলবাগানে একের পর এক ফুল ফোটাচ্ছে। নাও বলো, তুমি কি দিয়ে তৈরি করছো? প্রথমে আমাদের 7 থেকে 8 দানা ইকোম্যাক্স জি এর দানা দিতে হবে, তারপর 7 থেকে 8 দানা সিউইডের দানা দিতে হবে। তাহলে আমরা জেনে নিলাম যে 7 থেকে 8 দানা ইকোম্যাক্স জি এবং 7 থেকে 8 দানা সিউইড সে দিয়ে নিচ্ছে, এবং তার সাথে আর কি দেবে? একটুখানি এনপিকে। হ্যাঁ, এনপিকে 19-19-19 সে 1 চিমটে মতন দিয়ে নিচ্ছে। মানে দেখুন তার হাতের পরিমাণে সে 1 চিমটে দিয়ে নিচ্ছে, অর্থাৎ 7 থেকে 8 দানা ইকোম্যাক্স জি, 7 থেকে 8 দানা সিক্রেটের সিউইড এবং অল্প একটু এনপিকে। এই এনপিকেটা কেমিক্যাল, কিন্তু পরিমাণটা আপনি দেখলেই বুঝতে পারবেন একদম অল্প। এবং এক্ষেত্রে আমরা ইউজ করছি ইফকোর এনপিকে। সাধারণত এনপিকে গোলাপি রঙের হয়ে থাকে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করব যে ইফকোর এনপিকে গুলো সাদা রঙের। তাই এই এনপিকে একদম সামান্য পরিমাণে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আশা করি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে আমরা ইউজ করছি। তাই কেমিক্যালের ইউজ খুব একটা এখানে হচ্ছে না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এইভাবে এই এনপিকে এবং ইকোম্যাক্স জি সিউইড দিয়ে আমরা একটা পুটুলি করে নিচ্ছি, এবং এই পুটুলিগুলো 2টো পুটুলি গামলা প্রতি আমরা ইউজ করব। পরবর্তীতে আমরা দেখে নেব যে আয়ুষী কি করে এই পুটুলিগুলো গামলার মধ্যে পুঁতে দিচ্ছে। তৈরি করা পুটুলিগুলো এখন আয়ুষী আমাদের দেখাবে কি করে সে গামলার মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমরা দেখলাম যে ও এখানে একটা পুটুলি পুরে দিচ্ছে এবং গামলার অপর প্রান্তে আর একটি পুটুলি সে পুঁতে দিল। এইভাবে আপনারাও খুব সহজ পদ্ধতিতে আপনাদের সমস্ত গামলাতে পুটুলি রেডি করে গামলার ধার বরাবর বা মিডিল বরাবর পুঁতে দিলেই হয়ে যাবে। এভাবেই খুব সহজ পদ্ধতিতেই আপনিও আপনার বাগানের পদ্মের গামলাগুলোর জন্য খাবার তৈরি করে ফেলুন, এবং গামলা মাঝ বরাবর বা গামলার সাইড ঘেঁষে গামলা প্রতি 2টো করে পুটুলি দিয়ে দিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। ভালো থাকবেন।